আসসালামু আলাইকুম। আজকেও চলে আসলাম আরেকটি বড় ভিডিও নিয়ে। আজকে আমি হাঁসের মাংস রান্না করব। হাঁসের মাংস তো সবাই আমরা কম বেশি রান্না করতে পারি। আমি যেভাবে রান্না করি তাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। আমি প্রতিদিন যাই খাই, যাই রান্না করি সবই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, এখানে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিন্তু বেশ খানিকটা তেল। তেল দেওয়ার পরে কিন্তু এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ আর লং সব কিছু কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু হালকা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। এখানে কিন্তু অনেকগুলি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তারপরে এই পর্যায়ে কিন্তু আমি গুঁড়া মশলাগুলি দিয়ে দিব। এখানে গরম মশলা আছে, তারপরে গুঁড়া মশলাও আছে, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, তারপরে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে মরিচ গুঁড়া। যে যতটুকু পরিমাণ মতো যতটুকু লাগবে আপনারা ততটুকুই দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিব কিন্তু অল্প একটু পানি। পানি দিয়ে দেওয়ার পর কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা একদম কষানো হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে হাঁসের মাংসগুলো দিয়ে। তারপরে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। একদম মশলার সাথে ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে দিচ্ছিলাম ভালো করে। যখন আমার মেশানোটা হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য। এই তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি। তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। কিছুক্ষণ পর কিন্তু ঢাকনাটা খুলবো। প্রায় ৬ থেকে ৭ মিনিট পর ঢাকনাটা খুলে আবার কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। দেখতেই তো পাচ্ছেন আমি কিন্তু এইখানে কোনো পানি দেইনি। যে পানিটা উঠেছে এই পানিটা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব। হাঁসের মাংস যত বেশি কষিয়ে রান্না করবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা কিছুক্ষণ পর কিন্তু খুলে আবার কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। দেখতেই তো পাচ্ছেন এখনও কিন্তু ভালো করে কষানো হয়নি। আর ২ মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নিব। তারপরে কিন্তু আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। খুব বেশি ঝোল কিন্তু রাখা যাবে না। মাখো, মাখো টাইপের একটা ঝোল রাখলে হাঁসের মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো দেখতেই পাচ্ছেন কষানো কিন্তু হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা একটু কম বেশি করে দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। দিয়ে তারপরে কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি কিন্তু সবসময় বাটা মশলাটাই খাই। গুঁড়া যে বাটা মশলাটা, গরম মশলা বাটা, তারপরে হচ্ছে জিরে বাটা, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা। আমি সবসময় তরকারিতে দেওয়ার চেষ্টা করি। আজকে শুক্রবারে ভিডিওটি করা ছিল, তাই হচ্ছে আমার বাটা মশলা ছিল না, একটু ব্যস্ত ছিলাম, তাই হচ্ছে আস্তগুলোই দিয়ে দিলাম। বেটে তরকারিটা রান্না করলে গ্রেভিটা একটু ঘন ঘন হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর ২ মিনিটের মতো রান্নাটা করলে হয়ে যাবে। এই তো আমার রান্নার কালার, ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যারা আমার ফেসবুকে বন্ধুরা আছেন সবাই কিন্তু আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।